আড়াই বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন রাজশাহীর তানোরের গোলাম আজম ও সুমাইয়া খাতুন। এরপর থেকেই সংসারে নতুন অতিথির অপেক্ষায় ছিলেন দুজনেই। একসময় সুমাইয়ার গর্ভে আসে সন্তান। তখন থেকেই তাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেন তারা। কিন্তু সন্তান যখন পৃথিবীতে এলো, স্বামী স্ত্রীর স্বপ্ন বড় রকম ধাক্কা খেল। 2 আগস্ট শনিবার রাতে রাজশাহী মিশন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নিয়েছে 2 মাথাওয়ালা এক নবজাতক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলট্রাসাউন্ড করে বলছে যে জমত বাচ্চা আছে। 7 মাস তখন পরে তখন আবার আলট্রাসাউন্ড করেছে জমজম। আলট্রাসাউন্ড করে একই কথা যে বাচ্চা জমত, কিন্তু বাচ্চা ভালো আছে। 2 মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 26 নং ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে নিয়ে স্বজনদের দুশ্চিন্তার শেষ নেই। ওনারা বলেছেন 2টা বাচ্চা আছে, একটা বোঝা যাচ্ছে, একটা বোঝা যাচ্ছে না। হয়তোবা আগে যদি এটা বুঝতে পারতাম তাহলে আগে থেকে অন্যভাবে পদক্ষেপ বা ঢাকায় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হতো, কিন্তু আমাদেরকে সেইভাবে কিছুই বলা হয়নি। প্রত্যেকবারই জিজ্ঞেস করা হয়েছে। একসাথে 2 মাথাওয়ালা শিশুর জন্ম নেওয়া এমন ঘটনা একেবারেই বিরল বলে জানিয়েছেন সুমাইয়ার অস্ত্রোপচারের দায়িত্ব পালন করা চিকিৎসক। বাচ্চা এবং মায়ের একটা সেবা দেওয়ার জন্য এবং গর্ভবতী মায়েদের একটা সঠিক সেবা দেওয়ার জন্য, তো সেই প্রেক্ষিতে আমি প্রতিদিনই প্রায় এখানে রোগী দেখি। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে রোগী আমার কাছে আসে, তো এই পেশেন্ট আমাদের আগেই ভর্তি ছিল, তারা এখানে ডেলিভারির জন্য আসছে। আগে কোনো একজন কনসালটেন্টের আন্ডারে হয়তো সে আর্লি স্টেজে ছিল, কিন্তু পরবর্তীতে সম্ভবত সে কোনো কনসালটেশনে ছিল না। আমাদের দেশের মধ্যবিত্ত ফ্যামিলির বা মায়েরা বা যে এরকম হয়, সে কারণেই হয়তো সে কোনো অ্যান্টিনেটাল চেক আপে সেভাবে ছিল না। তবে আল্ট্রাসাউন্ডে একটা পয়েন্ট ছিল যে মোনো অ্যামনিওটিক মোনোকোরিওনিক, দ্যাট ইজ একটা ফুল এবং একটা পর্দা। এই একটা ফুল একটা পর্দা, এই একটা পর্দার মধ্যে 2টা বেবি আছে। তখন আমার মাথায় একটু মনে হলো যে এই বাচ্চার কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে। তো যাই হোক, আমি আর এটাকে অত বেশি প্রাধান্য দিলাম না। আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমাদের অপারেশনের সিস্টেমে যাওয়া উচিত আমরা সেভাবে গেলাম। আমরা বেবিটা বের করলাম, বের করে দেখি 2টা বেবি, হাত 2টা মাথা, হাত 2টা, পা 2টা। এই আর কি আমাদের একটা হলো। আসলে এটা আমার এক্সপিরিয়েন্সে কখনোই পাই নাই। এটা আমরা বই পুস্তকেই পড়েছি যে দেখা যাচ্ছে যে এটা 5000-এ একটা হতে পারে, মানে অনেক রেয়ার একটা কেস। নবজাতকের মাথা 2টি হলেও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক। চিকিৎসকরা বলছেন পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নিতে হবে অস্ত্রোপচারের। এটাকে বলি আমরা থোরাকোপ্যাগাস বলতে পারি, টুইন, কনজয়েন্ট টুইন বলতে পারি। এখন আমাকে দেখতে হবে যে অনেক সময় দেখা যায় যে মাথা বা ফেস 2টা থাকে, হ্যাঁ, কিন্তু একটা কমন হার্ট থাকতে পারে, কমন লিভার, এগুলো থাকতে পারে। এখন আমরা তো এই মুহূর্তে বলতে পারছি না, আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে শিওর হতে হবে যে ওর আসলে 2টো আলাদা আলাদা আছে কিনা এবং বা শেয়ার করছে কিনা একটা হার্ট একটা লিভার। অপারেশন তারা যারা করবেন তারাই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা ভালো বলতে পারবে। উন্নত চিকিৎসার জন্য নবজাতককে ঢাকায় নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। তবে ক্ষুদ্র ব্যবসায়ী গোলাম আজমের আর্থিক অবস্থা তাতে সায় দিচ্ছে না। একটি শিশু 2টি মাথা নিয়ে পৃথিবীতে এসেছে, কিন্তু বাঁচার জন্য তার এখন দরকার সমাজ, চিকিৎসক এবং রাষ্ট্রের সম্মিলিত সহানুভূতি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।